জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বিস্মিত সুরে বললেন, ওগো মরিয়ম, এমন ফল তুমি কই থেকে পাইলা? যেহেতু তালা লাগানো, আমি দূর চলে গেছি, কেউ আসারও কোনো সম্ভাবনা নাই। ও মরিয়ম, এই ফল তুমি কই পাইলা? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো বালেগ হয় নাই। বালেগ না বালেগ অবস্থায় মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে আমাকে দান করা হয়েছে, দুনিয়ার কেউ আমাকে দেই নাই। যেহেতু তারা মধ্য অবস্থা আছে, দুনিয়ার কেউ এখানে আসতে পারে না। এই ফল আমাকে আমার আল্লাহ তাআলা দিয়েছে। যদিও আপনি 3 দিন পর্যন্ত আমাকে ভুলে রয়েছেন, আমার আল্লাহ একটা মুহূর্তের জন্য আমাকে ভুলে যায় না। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মরিয়ম শব্দের অর্থ হচ্ছে আবেদা, ইবাদতকারিণী একজন মহিলা। খুব আবেদা ছিলেন, ইবাদতকারিণী একজন মহিলা ছিলেন। এই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মার নাম হচ্ছে হান্না। মার নাম কি? হান্না। বাপের নাম ইমরান। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবীর নাম। তাহলে মরিয়ম এদিক থেকে, পিতা মাতার দিক থেকে একজন নবীর সন্তান, সে আবার নিজেও বড় আবেদ, এবং এই পরিবারের মধ্যে আরো অন্যান্য নবীরও আছে। মরিয়মের মা বন্দা, মানে নিঃসন্তান, আটকুরা। মরিয়মের মা কি? বন্দা, নিঃসন্তান। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা দেখেন, একদিন একজন মহিলা একটা বাচ্চারে দুধ পান করাইতেছে, আদর সোহাগ করতেছে, সুমাইতেছে। এর আগেও তিনি আল্লাহর কাছে দোয়া করছে, অনেক দোয়া করছে, আল্লাহ আমার সন্তান দাও। নিঃসন্তানরা দোয়া করে না? দোয়া করছে অনেক। যেই মাত্র দেখছে যে বাচ্চা তার সন্তানকে দুধ পান করাইতেছে, কলিজাটার মধ্যে লাগছে, আহা, আমার তো সন্তান নাই, আমার যদি আল্লাহ একটা সন্তান দিতেন তাহলে আমিও তো আদর করতাম, সোহাগ করতাম। এই মরিয়মের মা বাচ্চার জন্য আরো কান্না কাটে বেশি শুরু করছে। এই অবস্থা, আল্লাহ তাআলা সন্তান দান করছেন। সন্তান যখন পেটে আসছে, এরপর থেকে কোরআন কারীমের মধ্যে সরাসরি কথা আল্লাহ বলেন, إذ قالت امرأة عمران رب إني إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم إذ قالت امرأة عمران ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী যখন অন্য মহিলা তার সন্তানকে দুধ পান করা, এই অবস্থাটা দেখে তার অন্তরের মধ্যে লাগছে, রব্বুল আলামিন আমাকে শুধু বন্দা না রেখে, নিঃসন্তান না রেখে সন্তান দিতাম, আল্লাহ আমিও তো এমন ভাবে সন্তানকে আদর সোহাগ করতে পারতাম। আল্লাহ সন্তান দিছে, যখন অনুভব করছে সন্তান হয়েছে, তখন থেকে আল্লাহ তাআলা বলেন, إذ قالت امرأة عمران رب إني, স্মরণ করো এই সময়ের কথা যখন ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি আল্লাহর কাছে বলছিল, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি। রব্বুল আলামিন, ও মালিক,
তুমি যখন আমার সন্তান দিয়েছ, অনেক চাওয়ার পর আমাকে সন্তান দিয়েছ আল্লাহ, এই সন্তানটারে আমি যদি প্রসব হয়, এই সন্তানটারে আমি দুনিয়ার কোনো কাজের মধ্যে লাগাবো না। কি করব? আল্লাহ বলেন মা ফি বাতনি, আমার পেটে যা আছে এই সন্তান মুহাররারান, এই সন্তানটারে একমাত্র তোমার জন্য মুক্ত করে দিব। আয় আল্লাহ তোমার ঘরের খাদেম বানিয়ে দিব, আয় আল্লাহ তোমার ঘরের খাদেম বানিয়ে দিব, তোমার ঘরের খেদমত করবো। এরপর রব্বুল আলামিন আমার সন্তানটা ভূমিষ্ঠ হইলে তোমার ঘরের জন্য আমি খেদমতগার বানিয়ে দিব। তোমার ঘরের খেদমতগার বানাম, তোমার ঘরের খেদমতগার বানাম। ফাতাকাব্বাল মিন্নি, ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বুল আলামিন এই সন্তানটারে তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। ফাতাকাব্বাল মিন্নি, আয় আল্লাহ সন্তানটারে তোমার জন্য তুমি কবুল করে নাও। ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ তুমি শ্রবণকারী এবং জ্ঞানী। ইন্নাকা আনতাস সামিউল আলিম, তুমি সব কিছু শুনো এবং সর্বজ্ঞ, তুমি সব কিছু জানো। আয় আল্লাহ তাআলা এই সন্তানটারে তুমি কবুল করে নাও, কবুল করে নাও। আল্লাহর কাছে এই দোয়া করছে। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। আল্লাহ তুমি তো সব জানো, শোনো। এরপরে কি অবস্থিত আল্লাহ বলেন ফালাম্মা ওয়াদা'তাহা, ফালাম্মা ওয়াদা'তহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদা'তুহা উনসা। সন্তান যখন প্রসব করলেন, সন্তান প্রসব করার পর সন্তান হয়েছে মেয়ে। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মনে মনে বলেন আল্লাহ আমি তো চেয়েছিলাম ছেলে, কেন মসজিদের খেদমত করার জন্য মেয়ে তো কোনো কাবেল না, মেয়ে দিয়ে কোনো কাজ করতে পারবো না। আয় আল্লাহ আমি চেয়েছিলাম ছেলে, তুমি দিয়েছো মেয়ে। আয় আল্লাহ এই মেয়েটাতে আমি মসজিদের কাজ কিভাবে খেদমত নিব, মসজিদের কাজ কিভাবে করাইব, তুমি দিচ্ছ মানে মেয়ে। আমার তো মনে মনে ইচ্ছা ছিল যে ছেলে দিবা, এই ছেলেটা আমি মসজিদের খাদেম বানাবো। আল্লাহর বলে বলে আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত। আল্লাহ বলল ও মরিয়ম, ও ইমরানের স্ত্রী, মরিয়ম না ও ইমরানের স্ত্রী, তুমি সন্তান ছেলে জন্ম দিয়েছ না মেয়ে জন্ম দিয়েছ, আল্লাহ তাআলা অধিজ্ঞত। আল্লাহ জানেনি কথা কোন ছেলে না মেয়ে আল্লাহ জানে না? আল্লাহ জানে। এরপর আল্লাহ বলেন ওয়ালাইসা যাকারু কাল উনসা। আল্লাহ বলল ও মরিয়মের মা, ইমরানের স্ত্রী, ওয়ালাইসা যাকারু কাল উনসা, এমন এক মেয়ে আমি তোমাকে দান করলাম, হাজার হাজার পুরুষ এই মেয়ের সমান হবে না, হাজার হাজার লক্ষ লক্ষ পুরুষ মিলেও এই মেয়ের দামের সমান হবে না। আমি এমন একটা মেয়ে তোমাকে আমি দান করিব, হাজার পুরুষও তার সমান হবে না। আল্লাহ বলেন এরপরে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হান্না সন্তান যখন হয়েছে নাম রাখছে, নিজে নাম রাখছে ওয়া ইন্নী সামাইতুহা মারইয়াম ওয়া ইন্নী মুঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা বলেন ইন্নী
মারইয়াম ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, আমি এই সন্তানের নাম রেখে দিলাম মরিয়ম। এরপরে আমার বলেন ইন্নী মুঈযুহা বিকা, আমি তারে আল্লাহ তোমার পানার মধ্যে দিয়ে দিলাম, তোমার সুপর্দ করে দিলাম, এবং তার সন্তানাদিকে তার পরিবারকে তোমার সুপর্দ করে দিলাম। কার থেকে? মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে। আয় আল্লাহ তাআলা, এই মরিয়মের মা বলেন, আল্লাহ আমার এই সন্তানটাকে এবং তার পরিবার যারা আছে তাদেরকে বিতাড়িত শয়তানের হাত থেকে তোমার সুপর্দ করে দিলাম। এই বিতাড়িত শয়তানের হাত থেকে এই সন্তানটারে এবং তার পরিবার বর্গ যারা আছে তাদেরকে তুমি হেফাজত করো, বাঁচাও। তাহলে এটা একটা সুন্নত। সন্তান হওয়ার পর আল্লাহর কাছে বলুন, আয় আল্লাহ সন্তানকে তুমি হেফাজত করো এবং পরিবার যারা আছে সন্তানের পরিবার বর্গ যারা থাকবে তাদেরকে তুমি হেফাজত করো, আয় আল্লাহ তাদেরকেও তোমার সুপর্দ করে দিলাম। এই কথা বলা সুন্নত, ওলিদের নবীদের সুন্নত। এবং দিছে, সুপর্দ করে দিছে আল্লাহ। এরপরে বলেন ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা। ফাতাকাব্বালাহা রাব্বুহা, সন্তানকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। ফাতাকাব্বালাহা রাব্বুহা, তার রব সন্তানকে কবুল করে নিয়েছে। বিকাবুলিন হাসানিন, উত্তম কবুল করে নিয়েছে, উত্তম ভাবে সন্তানকে আল্লাহ কবুল করে নিয়েছে। ওয়া আমবাতাহা নাবাতান হাসানা, এই সন্তানকে আল্লাহ তাআলা উত্তম ভাবে প্রবৃদ্ধি দান করলেন। একটা সন্তান 1 বছরে যত বড় হয়, এই মরিয়ম আলাইহাস সালাতু ওয়াস সালাম একদিনই তত বড় হইতেন। অতি তাড়াতাড়ি আল্লাহ কবুল করছে, প্রবৃদ্ধিও দান করছে। এরপরে ওয়াকাফালাহা যাকারিয়া, এই সন্তান তো বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য মানছিল। সন্তান হওয়ার পরে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান হওয়া পরে মারা গেছে, তার বাপ মরিয়মের বাপ। এই মা সন্তানটারে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাইবো, বাইতুল মুকাদ্দাসের মুতাওয়াল্লি। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, তিনিও নবী। তার কাছে লয়ে গেছে যে আমি সন্তানকে আল্লাহর জন্য মান্নত করছিলাম, একমাত্র মুক্ত করে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে মুক্ত করে একমাত্র আল্লাহর জন্য আমি দিয়ে দিয়েছিলাম, এটা রাইখা দেন। অস্বীকার করলেন, আর এই সন্তানকে আমরা রেখে কি করা, লালন পালন করবো কেনা? যাও কিছুদিন লালন পালন করো। কিছুদিন লালন পালন করছে, যখন হাঁটাচলা করতে পারে আবার রয়ে গেছে। লয়ে যাওয়ার পরে সন্তানকে নিয়ে হন ঝগড়া। সন্তানের কাফিল কেউ হবে, তত্ত্বাবধায়ক কেউ হবে, তার অভিভাবক কে হইবে, এটা নিয়ে ঝগড়া। কোরআন শরীফের মধ্যে আছে, সরাসরি ঝগড়া লাগবে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি যেহেতু তার আত্মীয়, আমি এই সন্তানের লালন পালন করব। অন্যরা বলেন না, আপনি আত্মীয় হলে হবে না, আমরা এই সন্তানের লালন পালন করব। উভয় দল যখন ঝগড়া ফাসাদেন, একবারে উপক্রম, শেষ পর্যন্ত তারা লটারি দেওয়ার জন্য সম্মত হয়েছে। লটারি দিব, লটারি দেওয়ার পরে লটারিতে যার নাম উঠে সে সন্তানের লালন পালন করবে। লটারি কেমন? স্রোতের মধ্যে তওরাত ইঞ্জিন লেখার যে কলম, এই কলম স্রোতের মধ্যে ফালাই দিব। যার কলমটা উপরের দিকে যা, স্রোতের উপরের দিকে, অর্থাৎ স্রোতের দিকে না গিয়ে উপরের দিকে, উজানের দিকে যা, সে তারা লালন পালন করবে। সবাই সম্মিলিত ভাবে কলম বলাইছে। জাকারিয়া নবীর কলমটা স্রোতের উপরের দিকে যা। তখন একবার বলছে আবার দেওয়া হোক, আবারও জাকারিয়া নবীর কলমটা উপরের দিকে, আবার দেওয়া হয়েছে জাকারিয়া নবীর কলমটা উপরের দিকে। জাকারিয়া নবী তারে লালন পালনের দায়িত্ব গ্রহণ করলেন। লালন পালন করে সময় সময় মসজিদে যায়, জারুদে পাশে একটা মেহরাব নামে, মেহরাব মানে ছোট্ট ঘর, এই ঘরে তারা জায়গা দিয়েছে, খানাটা জাকারিয়া নবী দিয়ে। একসময়
দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য দূর দূরান্ত চলে গেছে। জাকারিয়া নবী তালা দিয়ে জায়গা, আবার খানার সময় খানা দেয়। দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য দূর দূরান্ত চলে গেছে। ঘটনা চক্রে 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত আসতে পারে নাই। জাকারিয়া আলাইহিস সালাম শঙ্কিত হয়ে গেছে, আরে মরিয়ম তো তালাবদ্ধ ঘরের মধ্যে আজকে 3 দিন যাবত, তার কাছে কোনো খাদ্য নাই, সুতরাং সে মৃত্যুবরণ করতে পারে অথবা খাদ্যের সে সংকটের মধ্যে পরে কষ্ট করতে পারে। 3 দিন পরে জাকারিয়া আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত বরাবর যখন আসলেন, জাকারিয়া নবী শঙ্কিত, আরে মরিয়মের যে কি অবস্থা। তালা তুললেন, ঘরের ভিতরে ঢুকলেন। ঘরের ভিতরে ঢুকার পর কোরআনে কারীমের মধ্যে সরাসরি আছে, ঘরের ভিতরে ঢুকার পর এমন একটা সুঘ্রাণ পাইছে, ফল ফ্রুটের সুঘ্রাণে মোহিত হয়ে গেছে জাকারিয়া আলাইহিস সালাম। এমন ঘ্রাণ আর জিন্দেগিতে পাই নাই, এত মোহিত হয়ে গেছে সুঘ্রাণে। জাকারিয়া আলাইহিস সালাম তার সামনে ভিন্ন মৌসুমের, অর্থাৎ বেমৌসুমের ফল দেখে, মৌসুম ছাড়া, অর্থাৎ সিজন ছাড়া ফল দেখে, শুধু সিজন ছাড়া ফল দেখে না, এমনও ফল জাকারিয়া নবী জীবনও দেখছে না। আর এত গ্রানে মোহিত হয়ে গেছে। কোরআন শরীফের মধ্যে সরাসরি আছে, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব। জাকারিয়া আলাইহিস সালাম যখন তার ঘরে ঢুকলেন, ওয়াজাদা ইনদাহা রিজকা। জাকারিয়া আলাইহিস সালাম তার কাছে রিজিক পাইলেন, ফল ফ্রুট দেখলেন। একটা হলো বেমৌসুমি ফল, আর একটা হলো এমন ফলের অস্তিত্ব জিন্দেগিতে জাকারিয়া নবী কোনোদিন দেখে নাই, মোহিত হয়ে গেছে সুঘ্রাণে। জাকারিয়া নবী প্রশ্ন করলেন, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা। জাকারিয়া আলাইহিস সালাম বিস্মিত সুরে বললেন, ও মরিয়ম, এমন ফল তুমি কই থেকে পাইলা? যেহেতু তালা লাগানো, আমি দূর চলে গেছি, কেউ আসারও কোনো সম্ভাবনা নাই। ও মরিয়ম, এই ফল তুমি কই পাইলা? মরিয়ম আলাইহিস সালাম এখনো বালেগ হয় নাই। বালেগ অবস্থায় মরিয়ম আলাইহিস সালাম উত্তর দিলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে আমাকে দান করা হয়েছে, দুনিয়ার কেউ আমাকে দেই নাই। যেহেতু তারা বদ্ধ অবস্থা আছে, দুনিয়ার কেউ এখানে আসতে পারে না। এই ফল আমাকে আমার আল্লাহ তাআলা দিয়েছে। যদিও আপনি 3 দিন পর্যন্ত আমাকে ভুলে রয়েছেন, আমার আল্লাহ একটা মুহূর্তের জন্য আমাকে ভুলে যায় না। আপনি আমার বলতে পারেন, কিন্তু আমার আল্লাহ একটা মুহূর্তের জন্য ভুলে যায়নি। এরপরে আমার একটা ওয়াজ করে, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে হিসাব ছাড়া রিজিক দান করেন। সুতরাং আমি মরিয়মকে এই কুটুরিবদ্ধ ঘরের মধ্যে, তালাযুক্ত ঘরের মধ্যে আল্লাহ তাআলা কুদরতি ব্যবস্থাপনার মাধ্যমে আমি মরিয়মের কাছে আল্লাহ খানা সরবরাহ করে। আল্লাহু আকবার, আল্লাহ সরবরাহ করে। জাকারিয়া নবীও বন্দা, আটপুরা বন্দা, এইটা শব্দটা বলতে একটু খারাপ লাগে। বন্দা, জাকারিয়া নবীর বয়স 100, স্ত্রীর বয়স 90। জাকারিয়া নবী একজন নবী, তো আল্লাহর কুদরত সব জানে। জাকারিয়া নবী যখন দেখছে মরিয়মের কাছে বেমৌসুমি ফল, মৌসুম ছাড়া ফল, জাকারিয়া নবী বুড়া বয়সে 100 বছর বয়স, সে এখন আল্লাহর কাছে ডাক শুরু করছে। এরপরে পুরা আয়াতে আল্লাহ বলেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ
ওইখানে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবকে ডাক দিলেন, তার রবকে বুলাইলেন। আয় আল্লাহ তাআলা, বেমৌসুমে তুমি যখন ফল দিতে পারো, আয় আল্লাহ সিজন ছাড়া যখন ফল দিতে পারো, মরিয়মের দ্বারা বদ্ধ ঘরের মধ্যে যখন তুমি ফল বাড়াইতে পারো, আমি যদিও বৃদ্ধ হয়ে গেছি, আমি বুড়া হয়ে গেছি, আয় আল্লাহ যদি তুমি বেমৌসুমে ফল দিতে পারো, আমি বুড়া হওয়ার কারণে আমার মৌসুম নাই, সন্তান হওয়ার মৌসুম নাই, আয় আল্লাহ তুমি যে দিতে পারো এটাকে আমি বিশ্বাস করি। আল্লাহু আকবার। আয় আল্লাহ আমার সন্তান দাও। পরে দোয়ার মধ্যে আল্লাহ বলেন, জাকারিয়া নবী দোয়া করেন, قال رب هب لي من لدنك ذرية طيبة। আয় আল্লাহ তাআলা আমাকে একটা নেক সন্তান দান করো, যুররিয়াতান তাইয়্যিবা, একটা নেক সন্তান দান করো। এজন্য পিতা মাতার কর্তব্য হলো সন্তান, শুধু সন্তান চাওয়া না। আয় আল্লাহ নেক সন্তান দাও। নেক সন্তান আল্লাহর কাছে চাওয়া এটা হলো নবীদের সুন্নাত। নেক সন্তান চাওয়া, আল্লাহ নেক সন্তান দাও। এরপর আল্লাহ বলেন, ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়ার পরে বলেন, আল্লাহ বলেন, জাকারিয়া নবী বলেন, আয় আল্লাহ তুমি ইন্নাকা সামিউদ দুআ। আয় আল্লাহ তুমি তো দোয়া শ্রবণকারী, তুমি তো দোয়া শোনো। আয় আল্লাহ আমার দোয়া তুমি শুনতেছো, সুতরাং আমাকে একটা সন্তান দান করো। আল্লাহু আকবার। আমার সন্তান দান করো। এই কথাটা সূরা মরিয়মের 3 নম্বর আয়াত থেকে জাকারিয়া নবী যে আল্লাহর কাছে দোয়া করছে, এটা আবার সূরা মরিয়মের মধ্যে আছে। আল্লাহ বলেন, কাফা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া। যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া। স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমাদের প্রভু, তোমাদের রব তার বান্দা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি তার দয়া প্রদর্শন করছে। 100 বছর বয়সে যখন তার প্রতি দয়া করছে, ওই কথা স্মরণ করো। জাকারিয়া নবী কি বলছে, ইযনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। ইযনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। জাকারিয়া নবী যেহেতু 100 বছর বয়সে গোপনে গোপনে দোয়া করে, মানে যেন না শুনে। যদি মাইসে শুনে বয়সে দোয়া করে তাহলে আর মন্দ কইব, তাহলে গোপনে গোপনে দোয়া করে। আর দোয়া করার একটা সুন্নত, নীরবে নিবৃতে দোয়া করুন। নবীরা এভাবে দোয়া করছে, নীরবে নিবৃতে। আল্লাহ বলেন, ইযনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। খাফিয়া মানে গোপনে দোয়া করা। তো জাকারিয়া নবী গোপনে দোয়া করছে। আমাদেরও সুন্নত হইল না, নবীদের সুন্নত আল্লাহর কাছে চাওয়া নিবিড়ে, শেষ রাত্রে নিবিড়ে নিবৃত্তে চাওয়া। কি দোয়া করছে কইছে আল্লাহ আগে দুর্বলতার কথা উল্লেখ করে, ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নি ওয়াসতা'আলার রা'সু শাইবান ওয়া লাম আকুন বিদুআইকা রাব্বি শাকিয়্যা। রব্বুল আলামিন, আমার অস্থিরাজি দুর্বল হয়ে গেছে, হাড্ডিগুলি দুর্বল হয়ে গেছে। ওয়াসতা'আলার রা'সু শাইবা, চুলগুলি পেকে গেছে, দাড়িগুলি পেকে গেছে। আল্লাহ হাড্ডির কথা কেন বললেন? এই বডির সাউনিটা হচ্ছে বডি, আর মূল জিনিস হচ্ছে তার হাড্ডি। হাড্ডি দুর্বল হয়ে গেছে মানে সারাটা বডি আমার দুর্বল হয়ে গেছে। আল্লাহ তাআলা চুল সাদা হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, মুখ সাদা হয়ে গেছে। রব্বুল আলামিন, এই জন্য আল্লাহ আমি কোনো সময় তোমার কাছে দোয়া করে ব্যর্থ হই নাই। ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়্যা। আল্লাহ তোমার কাছে দোয়া কইরা কোনো সময় আমি বদনসিব হই নাই, ব্যর্থ হই নাই, ব্যর্থ মনোরোধ হই নাই। এখান থেকে আরেকটা সবক হাসিল হয়, জাকারিয়া নবী নিজের দুর্বলতা প্রকাশ করছে। এই জন্য দোয়া করার সময়
যে মা যারাই দোয়া করে, দোয়া করার সময় নিজের দুর্বলতা, নিজের অক্ষমতা, নিজের দুর্দশা এই কথা বললে আল্লাহর কাছে অধিক তাড়াতাড়ি কবুল হয়। যেহেতু জাকারিয়া নবী নিজের দুর্বলতা বয়ান করেছে, অক্ষমতা বয়ান করেছে, নিজের দুর্দশা বয়ান করেছে, সুতরাং দোয়ার মধ্যে নিজের দুর্দশা, অক্ষমতা, দুর্বলতা প্রকাশ করলে অতি তাড়াতাড়ি দোয়া কবুল হয়, অতি তাড়াতাড়ি দোয়া কবুল হয়। আরেকটা পরে বলতেছে আল্লাহ, আমি দোয়া করতেছি কি রে, ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই, আল্লাহ আমার চাচাতো ভাই যারা আছে, আমার চাচাতো ভাই এবং আমার স্বজন, তাদের ব্যাপারে আমি শঙ্কিত। আল্লাহ, আমি মৃত্যুবরণ করার পরে তারা আমার উত্তরাধিকারী হইতে পারবে না, ওয়ারিস হইতে পারবে না। নবীরা টাকা পয়সার ওয়ারিস বানানা। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। উলামায়ে কেরাম, নবীরা শুধু ইলমের ওয়ারিস বানায়, নবুয়তের ওয়ারিস বানায়, টাকা পয়সার কোনো ওয়ারিস বানায় না, টাকা পয়সার উত্তরাধিকারী বানায় না। আল্লাহ, আমি বই পাচ্ছি আমার স্বাস্থ্য ভাই এবং স্বজনরা যারা আছে তারা আমার এই নবুয়তের ধারাটা ধরে রাখতে পারবে না, না পারবে, জন্য আমি শঙ্কিত। খিফতুল মাওয়ালিয়া, মাওয়ালিয়া শব্দের অর্থ হচ্ছে চাচাতো ভাই বা স্বজন, এই ব্যাপারে আমি বই করতেছি। আর وكانت امرأتي عاقرا, দ্বিতীয়ত আমার স্ত্রী হলো বন্ধা, আমার স্ত্রীর সন্তান দেওয়ার সময় নাই, 90 বছর তার বয়স। ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, সুতরাং তোমার পক্ষ থেকে আমাকে একটা সন্তান দান করো। আয় আল্লাহ, আমাকে একটা বলিদান করো, আমাকে একটা সন্তান দান করো, আমাকে একটা সন্তান দান করো। ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব, যে আমার এবং ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তের ওয়ারিস বা উত্তরাধিকারী হইবে, উত্তরাধিকারী হইবে। আর ওয়াজআলহু রাব্বি রাদিয়া, আই মারদিয়া, আয় আল্লাহ সন্তানটা তোমার পছন্দনীয় বানাও, তোমার সন্তুষ্ট ভাজন বানাও, তুমি যেন তার প্রতি সন্তুষ্ট থাকো এমন বানাও। এই দোয়া করছে, জিবরাইল ফেরেশতা ডাক দেয়া বলেছে, ফেরেশতা, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আল্লাহ বলল, জাকারিয়া, আমি তোমাকে একটা সন্তানের সুসংবাদ দিচ্ছি যার নাম ইয়াহইয়া, সুতরাং তোমার নাম রাখার জন্য টেনশন করতে হবে না। আমি আল্লাহর সন্তানের সুসংবাদ দিলাম যার নাম ইয়াহইয়া, এবং এই সন্তানের নাম আমি রেখে দিলাম ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার, নাম রেখে দিয়েছি আমি, তোমার টেনশন করো না। এরপর আল্লাহ বলেন, লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, এর আগে এমন নাম আমি আর কাউকে রাখি নাই। সামিয়া মানে আই মিসলান, অর্থাৎ সমনাম, মতো, অর্থাৎ এই নামের মতো নাম ওলা আর এই পৃথিবীতে আর কেউ জন্মগ্রহণ করে নাই। জাকারিয়া ইয়াহইয়া নবীর আগে ইয়াহইয়া নামের এমন সন্তান জন্ম হয়নি। এরপরে قال رب أنى يكون لي غلام وكانت امرأتي عاقرا وقد بلغت من الكبر عتيا। জাকারিয়া নবী বলে, রব্বি আন্না ইয়াকুনু লি গুলাম, আল্লাহ আমার সন্তান কেমনে হইব? কেমনে তো বলতে মুফাসসিরিন কেরাম লেখেন, সন্তান হওয়ার ব্যাপারে কি জাকারিয়া নবীর কোনো সন্দেহ আছে? আল্লাহ যে কুদরত প্রদর্শন করতে পারবো এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। আল্লাহ, আমি তো বুড়া, দিদিও বুড়া হয়ে গেছে, কোন ধারায় সন্তান দিবা? এটা নিশানা তো, কেমনে দিবা সন্তানটা? আল্লাহ তোমার কুদরতের প্রতি তোমার বিশ্বাস আছে, কিন্তু কেমনে দিবা আগে খুব। ওয়াকাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, আমি তো বুড়া, একবার চূড়ান্ত পর্যায়ের বুড়া হয়ে গেছি। আল্লাহ গো ক্বালা কাযালিক, ও জাকারিয়া এমনি এমনি আমি দান করব। আল্লাহু আকবার, এমনি এমনি দান করব। ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়িন, আল্লাহ বলেন এই কাজটা করা আমার জন্য একবারে সহজ আর আসান।
ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ। ও জাকারিয়া, তোমার আমি আল্লাহ সৃষ্টি করছি, তুমি কিছুই ছিলে না, সুতরাং তুমি তো বুড়া, তোমার স্ত্রী বুড়া, তাদের মাধ্যমে সন্তান দেওয়া আমার কাছে কঠিন কেন? সুতরাং তোমাকে আমি সৃষ্টি করছি, কিছুই তুমি ছিলে না, আর কিছুতে কিছু বানানো বুঝে সহজ। তোমার যখন সৃষ্টি করছি তুমি কিছুই ছিল না, আর তোমার স্ত্রী আর তুমি আসো তো, বুড়া হইতে পারো, আসো তো, সুতরাং সন্তান তোমার মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ এরপরে বলেন জাকারিয়া নবী কইছে আল্লাহ ক্বালা রাব্বি জাআলনি আয়া, আয় আল্লাহ সন্তান যে দিবা নিশানা দাও, সন্তান যে আমার বিবি সন্তান সম্ভবা হবে একটা নিশানা দাও। আয় আল্লাহ আমার সন্তান দিবা, আমার তো বিশ্বাস আছে সন্তান দিবা, আমার একটা নিশানা দাও, সন্তান যে হইব এর আলামত দিয়ে দাও, আলামত দাও। قال آياتك ألا تكلم الناس ثلاث ليال سويا। আল্লাহ বলেন জাকারিয়া, সন্তান দেওয়ার নিশানা মানে 3 দিন পর্যন্ত তুমি সুস্থ থাকা অবস্থা কথা বলতে পারবা না। যখন 3 দিন সুস্থ থাকার পরও কথা না বলতে পারবা, কথা বলার জবান আছে কথা বলতে পারবা না, কথা না বলতে পারলে বুঝে নিবা আমি আল্লাহ তাআলা সন্তান তোমাকে দান করে দিব। আয়াতুক আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাবিয়্যা, তোমার সন্তান আমি দুমু